আলাইকুম গাইস, আশা করি কেমন আছেন? ভালোই আছেন। তো আজকে আমি মাটি মেশানো গোবর কম্পোস্ট সার মিলিয়ে আমি আজকে গাছে গোড়া দেব। কারণ আমাদের আজকের কাজটাই হলো গাছে কম্পোস্ট সার প্লাস গোবর প্লাস বালু দিয়ে আমরা আজকে প্রত্যেকটা টপে 2-4টা গাছে আমরা দেব। তো ওইসব গাছে আর কি সারের প্রয়োজন নেই, এবং গাছের খাদ্য হিসেবে এই দুই তিনটা জিনিস দিলে ইনশাল্লাহ গাছ উর্বরতা হবে এবং ভালো আকারে ফলন দেবে। তো ভালো আকারে ফলন দেওয়ার জন্য এখন আমি ধুন্দুল গাছে দিলাম। তো ধুন্দুল গাছে দেওয়ার পর আমি পরেরটায় আমি ঢেঁড়স গাছে দেবো ইনশাল্লাহ। এখন আমি গাছে সুন্দর মতো দিতেছি, ভালো মতো দিতে হবে কারণ এটা মাটির সাথে মিশতে হবে। এখন এটা আমি ঢেঁড়স গাছে দিলাম। তারপর ঢেঁড়স গাছে দেওয়ার পর আমরা বেগুন গাছে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে এক জায়গায় যাতে না থাকে, মাটির সাথে যাতে মিশে থাকে। এখন আমি বেগুন গাছে দেবো। তো বেগুন গাছের গোড়ায় 2 থেকে 3 চামচের মতো দিলেই হবে আর কি, 2-3 কোনি দিলেই হবে। আরেকটা বেগুন গাছে দিলাম ঝটপট করে, কারণ কাজ আছে আরও। তো এর জন্য আমি আজকে বালু মেশানো গোবর এবং কম্পোস্ট সার দিয়ে আমি প্রত্যেকটা গাছে দেব। এই গাছে দেওয়ার পর বাকি গাছে পরে দেব। তো আজকে ভিডিও এই জায়গায়, সবাই ভিডিওটাতে লাইক করবেন। তো গাছের জন্য এইটা দরকার।